আপনি জানেন কি? রানী রাসমণি এই মন্দির দেখেই অনুপ্রাণিত হয়ে তৈরি করেছিলেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দির। নমস্কার, আমি দিশায়ন। আজ আপনাদের ঘুরে দেখাবো হালি শহরের আধ্যাত্মিক ইতিহাস, গঙ্গার শান্ত পরিবেশ আর সাথে থাকবে আমাদের জমজমাট পিকনিক। ভাবুন তো, কলকাতার খুব কাছেই এমন একটা জায়গা যেখানে মা ভবতারিণীর স্বপ্নাদেশ মিলেছিল, যেখানে সাধক রামপ্রসাদ নিজের হাতে পঞ্চমুণ্ডের আসন পেতে সিদ্ধি লাভ করেছিলেন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রফরমা ট্রাভেলার। আজ ভীষণ খুশি, কারণ আজকে এসেছি একটা পিকনিক করতে, আর সেই উপলক্ষে হালি শহরে এসেছি। আর গঙ্গার ধারে পিকনিক হচ্ছে, কোন গেস্ট হাউসে পিকনিক হচ্ছে সমস্তটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কীভাবে এই পিকনিক স্পটটা বুকিং করবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমার সাথে থেকো শেষ অবধি। দারুণ দারুণ সুন্দর জায়গা, দেখো একদম হচ্ছে গঙ্গার পরে। গঙ্গাটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। পিকনিকে এখনো সবাই এসে পৌঁছায়নি, তাই আমাদের হাতেও বেশ খানিকটা সময় ছিল। আমরা একটা টোটো বুক করে নিয়ে হালি শহরের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখে নিলাম। সময় লেগেছিল 2.5 ঘন্টা মতো। আর পিকনিক মানেই তো ভুরিভোজ। তবে এখানে ভীষণ হনুমানের দৌরাত্ম্য আমাদের কচুরি আর মিষ্টি নিয়ে পালিয়েছিল। পিকনিক স্পট থেকে 100 মিটার দূরত্বে অবস্থিত সিদ্ধেশ্বরী কালী মন্দির ছিল আমাদের প্রথম গন্তব্য। এখানে ছবি তোলা নিষেধ, তাই মন্দির দেখে মন্দিরের পাশে গঙ্গার ঘাটে কিছুক্ষণ বসে আমরা চলে এলাম মা ভবতারিণী মন্দির দেখতে। এখানে দেবী করুণাময়ী রূপে পূজিতা হন, তবে দক্ষিণেশ্বরের মতোই মা ভবতারিণীর এক অপরূপ রূপের কথা লোকমুখে প্রচলিত। রানী রাসমণির জন্মতিথি উপলক্ষে প্রতি বছর এই মাঠে মেলা হয়। গঙ্গার পাশে এই উন্মুক্ত খোলা মাঠ, মন্দির আপনার অশান্ত মনকে শান্ত করবেই। এই মন্দিরের ভেতরে আসলেই দক্ষিণেশ্বর মন্দিরের অনুভূতি পাওয়া যায়। দক্ষিণেশ্বরের মতোই এখানে শিবের মন্দিরও আছে। শতাব্দী প্রাচীন এই মন্দির দক্ষিণেশ্বর মন্দিরের বহু আগে প্রতিষ্ঠিত। রানী রাসমণির বাপের বাড়ি ছিল হালি শহরের কোনা গ্রামে। এখন সেই বাড়ি নদীর গর্ভে তলিয়ে গেছে। সেখান থেকেই রানী রাসমণি এই মন্দির সংলগ্ন ঘাটে স্নান করতে আসতেন, আর স্নান করে এই মন্দিরে মাকে প্রণাম করে বাড়ি ফিরতেন। ছোট্ট বয়স থেকেই এই বিগ্রহ আর মন্দিরের নকশা তার মনে গেঁথে গিয়েছিল, আর সেই স্বপ্নই উনি সার্থক করেছিলেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দির প্রতিষ্ঠা করে। তোমরা প্রচুর দোকান পেয়ে যাবে, যেখানে তোমরা কিছু খাওয়া দাওয়া করে নিতে পারো। হালিশহর ঘুরতে আসার আর এক প্রধান আকর্ষণ হলো ফুচকা গ্রাম। রচনা ব্যানার্জিও এখানে এসে ফুচকা খেয়ে গেছেন। এখানে আসার সময় আমরা ওই গ্রামের ভেতর দিয়েই এলাম। আর দোকানগুলো বেশ রিজনেবল আমি দেখলাম, আর এখানে 10 টাকায় 11টা ফুচকা পাওয়া যায়। তাহলে ফুচকা খেতে কিন্তু ভুলো না। ভবতারিণী মন্দিরের পাশের এই মন্দিরটিও বেশ সুন্দর। এরপর এখান থেকে 15 মিনিটের দূরত্বে আমরা চলে গেলাম অর্ধেক কালী মন্দির দেখতে। কথিত আছে এখানে মার অর্ধেক অংশ পাতালে আর অর্ধেক অংশ উপরে। এই মন্দিরেও ছবি তোলা নিষেধ। শতাব্দী প্রাচীন এই মন্দির দেখে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এখনো দুটো জায়গা দেখার বাকি, নিগমানন্দ আশ্রম ও সাধক রামপ্রসাদের ভিটে। ওদিকে আমাদের পিকনিকে এখন ছোটদের দৌড় প্রতিযোগিতা চলছে। আমাদের প্রতিযোগিতাগুলো আছে শেষে, তাই কোনো কিছুই মিস করা যাবে না। আমাদের টোটো খুঁজে পাওয়া যাচ্ছে না বলে আর একজন একরাশ বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। চলে এলাম স্বামী নিগমানন্দ আশ্রমে। এখন ভোগ বিতরণ হচ্ছে, তাই বাইরের লোকেদের জন্য দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা ভেতরে ঢুকে সেভাবে কিছু দেখতে পারিনি, তবে আশ্রমের বাইরেটা ভীষণ সুন্দর। এখন শীতকাল হয়, রং বেরঙের ফুলে ভরে আছে আশ্রম প্রাঙ্গণ। ভোগের নিয়মটা একটু বলে দিন, কখন আসতে হবে? ভোগ সময় টিকিট কাটতে হয়, 12টা 40-এ খেতে দেয়, 50 টাকা করে এক একজন হয়। হয়েছে। আর সব দিনই ভোগ পাওয়া যায়? হ্যাঁ, শুক্রবার আর মঙ্গলবার নরনারায়ণ সেবা দেয়, টিকিটের লোক হয়ে যাওয়ার পরই। এখন দাঁড়িয়ে আছি নিগমানন্দ আশ্রমের সামনে। দেখুন, ওই যে ভোগের গামলা নিয়ে যাওয়া হচ্ছে। সবশেষে এলাম সেই পবিত্র স্থানে, যেখানে মা কালী স্বয়ং বেড়া বাঁধতে সাহায্য করেছিলেন। এই পুকুর যেখানে আজও মানুষ ভক্তি ভরে প্রণাম জানায়। আর এই হলো সেই বটগাছ যেখানে পঞ্চমুণ্ডের আসন তৈরি করে কালী সাধনা ও সিদ্ধিলাভ করেছিলেন সাধক রামপ্রসাদ। ওই সামনের ঘরে দুপুরে ভোগ বিতরণ করা হয়। আর নতুন মন্দির যেখানে
রামপ্রসাদের মূর্তি স্থাপিত হয়েছে, চলুন সেটাও দেখে নিই। বন্ধুরা, এসছি রামপ্রসাদের সেই ভিটেতে। তো তোমরা দেখতেই পাচ্ছ, আপাতত দুপুরবেলা বলে ভেতরটা বন্ধ আছে, আর এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা নিষেধ, তাই ভেতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না। চারপাশটা ঠিক এরকম। আর ওই যে বটগাছটা দেখছো, ওই বটগাছটা ওখানেই উনি সাধনা করতেন। তো চলো বটগাছটাকে একবার ছুঁয়ে প্রণাম করে নিই। অফিস ঘরের সামনে একটা গাছ আছে, সেই গাছের পাশে পরীক্ষা করে কচ্ছপ রাখা আছে, কোনো ঢাকা নেই, একদম পুরোপুরি খোলা উপরটা, কিন্তু কেউ ওদের ডিস্টার্ব করে না। আমরা ঠিক টাইমে পিকনিকে ফিরে এসেছি। দেখুন, এখনো বাচ্চাদের খেলা হচ্ছে, তাই এখন আর কোনো কথা নাই, এনজয় পিকনিক। দেখি পারো কিনা দেখি অ্যানুয়াল পিকনিকের আয়োজন করেছি সব পরিবারে, সেই সব আনন্দের বিষয় এই প্রতিযোগিতায় আমাদের ম্যাডাম আছেন, দেখা যাক উনি সবাইকে অনুপ্রাণিত করবেন এবং নিজেও অংশগ্রহণ করছেন। সবাইকে অনুরোধ করছি যে আপনারা জোরে জোরে হাততালি দিয়ে প্রতিযোগিতায় অনুপ্রাণিত করুন। জোরে হাততালি দাও, এই হাততালি দাও জোরে, এই তো হবে না, এই তো এইটা ভালো। ভিডিওটা করুন, ভিডিওটা করুন। It's not a pass. Seven pass. খেলা শেষ, এবার ভুড়ি ভোজের পালা। আজকের মেনু: বাসমতি চালের সাদা ভাত, নবরত্ন ডাল, বেগুনি, স্যালাড, ইঁচড় চিংড়ি, কাতলা কালিয়া, মটন কষা, চাটনি, পাঁপড়, রাজভোগ, আর সাথে পান তো আছেই। অসাধারণ এই সূর্যাস্ত মনের মণিকোঠায় সারা জীবন রয়ে যাবে। হালিশহর মানে শুধু কতগুলো মন্দির নয়, এটা একটা অনুভূতি, ইতিহাস, আধ্যাত্মিকতা আর পিকনিকের সমন্বয়ে খুব সুন্দর একটা দিন কাটালাম। আপনাদের কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।